ঘাটে দেখা গেল এক অনন্য সম্প্রীতির ছবি। হিন্দিভাষীদের গণ্ডি ছাড়িয়ে আজ ছট পুজো যেন সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। বিশেষ করে বাংলার এই পূজার বিস্তার চোখে পড়ার মতো। তারই এক অনন্য চিত্র ধরা পড়ল উত্তর দিনাজপুরের রায়গঞ্জ শহরের শক্তিনগর কুলিক নদীর ঘাটে। এদিন সকালে সূর্যোদয়ের বহু আগে থেকেই ঘাট জুড়ে ছিল পূর্ণার্থীদের উপচে পড়া ভিড়। ভক্তির আবেশ আর মায়ের আরাধনার এক শান্ত স্নিগ্ধ ছোঁয়া ছিল প্রতিটি পূর্ণার্থীদের মুখে। ছট পুজোর এই পুণ্যতিথিতে উত্তর দিনাজপুর জেলার তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি এবং বিশিষ্ট সমাজসেবী রত্ন দাসকে দেখা যায় কুলিক নদীর শীতল জলে নেবে ছট মায়ের কাছে সশ্রদ্ধ প্রণাম জানাতে। তিনি সকলের মঙ্গল ও শান্তির কামনায় আন্তরিকভাবে প্রার্থনা করেন। রাজনীতির ঊর্ধ্বে উঠে এই সামাজিক কর্মকাণ্ডে অংশ নেওয়ায় তার ভূমিকায় প্রশংসা করেছেন উপস্থিত সাধারণ সকল মানুষ। কি বলেছেন রত্ন দাস একবার শুনে নেব। ঘাট জুড়ে যেমন ভক্তদের মধ্যে ছিল বাঁধ ভাঙা উৎসাহ, অনাবিল আনন্দ আর এক গভীর আধ্যাত্মিকতার মেলবন্ধন, কুলিক নদীর ঘাটে হাজার হাজার পূর্ণার্থীর উপস্থিতি তৈরি করে এক অসাধারণ উৎসবমুখর আবহ। রং বেরঙের আলো, সুন্দর সাজসজ্জা এবং ভক্তিগীতিতে মুখরিত ছিল গোটা এলাকা। এরপর যদি সবচেয়ে বড় বিষয়টার দিকে আসা যায়, সেটা কিন্তু প্রশাসনের কড়া নিরাপত্তা। ছট পুজো উপলক্ষে পূর্ণার্থীদের যে নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের তরফ থেকে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ, সিভিক ভলেন্টিয়ার এবং স্বেচ্ছাসেবকদের কর্মীরা সর্বক্ষণ নজরদারিতে ছিলেন। দুর্ঘটনা এড়াতে এবং ভিড় নিয়ন্ত্রণে প্রশাসনের তৎপরতা ছিল প্রশংসনীয়। আবারও যদি বলতে হয় প্রশাসনের নিরাপত্তার কথা, তবে ছট পুজো উপলক্ষে পূর্ণার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন বেশ তৎপর ছিল। তাদের নিরাপত্তা ব্যবস্থাও বেশ করা ছিল। পুলিশ, সিভিক ভলেন্টিয়ার, স্বেচ্ছাসেবক কর্মীরা তারা সর্বক্ষণ নজরদারি দিয়েছেন যাতে কোনো রকমের দুর্ঘটনা বা ভিড় সংক্রান্ত কোনো সমস্যা যাতে সাধারণ মানুষদের পোহাতে না হয়। আর এই দুর্ঘটনা এড়াতে এবং ভিড় নিয়ন্ত্রণে প্রশাসনের তৎপরতা বেশ প্রশংসনীয় ছিল। আর এই ঘাট জুড়ে ভক্তদের মধ্যে যে বাঁধ ভাঙা উৎসাহ আর অনাবিল আনন্দ দেখা যায়, সেটি কিন্তু শুধুমাত্র কুলিক নদীর ঘাটেই নয়, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু এই একই আবহাওয়া। এই হিন্দিভাষীদের গণ্ডি ছাড়িয়ে যে ছট পুজো সার্বজনীন এক উৎসবে পরিণত হয়েছে, বিশেষ করে বাংলাতে কিন্তু এই পুজোর বিস্তার বেশ চোখে পড়ার মতো। তারই যে একটি চিত্র ধরা পড়ছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ শহরের। এই রায়গঞ্জ শহরের কুলিক নদীর ঘাটে এই দিন সকালে সূর্যোদয়ের বহু আগে থেকেই ঘাট জুড়ে পূর্ণার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছিল। ভক্তির আবেশ আর পুজোর যে এক শান্ত স্নিগ্ধ ছোঁয়া, তা কিন্তু প্রতিটি পূর্ণার্থীদের মধ্যেই দেখা যাচ্ছিল। আর যে প্রশাসনের নিরাপত্তার ব্যাপার যদি বলতে হয়, ছট পুজো উপলক্ষে কিন্তু প্রশাসন বেশ তৎপর ছিল। গোটা পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন জায়গায় পুলিশের কড়া নিরাপত্তা, স্বেচ্ছাসেবী সংস্থাদের কড়া নিরাপত্তা এবং সিভিক ভলেন্টিয়ার বিভিন্ন জায়গায় বিপুল পরিমাণে নিয়োগ করা হয়েছে। শুধুমাত্র এই পুলিশ এবং সিভিক বলে না, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থাও কিন্তু সার্বক্ষণ নজরদারি চালাচ্ছিলেন দুর্ঘটনা এড়াতে এবং ভিড় নিয়ন্ত্রণে, তাদের যাতে কোনো রকমের সমস্যা না হয় এবং উৎসবমুখর পরিবেশ যাতে সুষ্ঠুভাবে পালন করা যায় সেই ক্ষেত্রে শক্তিনগরের কুলিক নদীর ঘাটে হিন্দু ধর্মাবলম্বী বিভিন্ন গোষ্ঠীর মানুষ এই সমাগম এক কথায় সামাজিক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে। সব মিলিয়ে শুধুমাত্র রায়গঞ্জ বলেই না, এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে তার সাথে এই উত্তর দিনাজপুরের রায়গঞ্জে কুলিক নদীর ঘাটে যে ছট পুজো ছিল, তা কিন্তু এক বেশ উৎসবমুখর পরিবেশ তৈরি করেছিল। আরও বিস্তারিত জানতে চোখ রাখুন বিগ নিউজের পর্দায়।